সাদিয়া ডাল লাগি জামা ডাল লাগি আমার এইগুলো এভাবে পারে তুমি এটা পুরাটা একবার তোমার জন্য একটা পয়রাও গেছে ওয়াও এখান থেকে কি সুন্দর ভিউ Hey everyone, hope you all are doing great and welcome back to my video. প্রায় 3 বছর পর আমরা নানুর বাড়িতে বেড়াতে যাচ্ছি, মানে বেড়াতে না, আজকে যাচ্ছি আবার আজকেই চলে আসব। আর আমি ওই দিন অনেক অসুস্থ ছিলাম, এটা ছিল ঈদের 2 দিন পরে। আমার জ্বর ঠান্ডা আর গলা ব্যথা ছিল অনেক। এরপরেও সবাই যেহেতু যাচ্ছে তাই ভাবলাম আমিও সাথে যাই, কারণ অনেক বছর ধরে যাওয়া হয় না। আর ওই দিনের ওয়েদারটা ছিল খুবই মেঘলা মেঘলা, মানে একটু পরে বৃষ্টি নামবে নামবে এরকম অবস্থা। আর আমরা যেহেতু অনেক সকালবেলাই বাসা থেকে বের হয়ে পড়ি, তাই বাসা থেকে আমরা নাস্তা করতে পারিনি, তাই একটু গ্রামের সাইডে ঢোকার পর আমরা নাস্তা করার জন্য নেমে যাই। তো আমরা বাজারের ভিতরে একটা হোটেলে চলে যাই নাস্তা করার জন্য। আর এখানে এই হোটেলটার ভিতরে অনেক ধরনের মিষ্টি ছিল, আর যেটা দেখে আমার প্রথমে অনেক খেতে ইচ্ছা করেছিল, কিন্তু এরপর আমি এমন একটা জিনিস দেখি, সেটা দেখার পর আমার খাওয়ার একদম ইচ্ছা শক্তি চলে যায়। এরপর আমাদের নাস্তা চলে আসে, আমরা পরোটার ভাজি নিয়েছিলাম, আর ভাজিটা প্রচুর অয়েলি ছিল, এটা খেতে আমার অনেক কষ্ট হয়েছে। এরপর ব্রেকফাস্ট শেষ করে আমরা আবার চলে যাই, গাড়িতে উঠে পড়ি। আর ওই দিনের ওয়েদারটাও অনেক সুন্দর ছিল, একদমই কোনো রোদ ছিল না, খুবই পিসফুলি আমরা নানুর বাড়িতে পৌঁছে যাই। আর এই তো আমরা পৌঁছে গিয়েছি। এখানে পৌঁছানোর পর অনেক শান্তি লাগছিল, কারণ অনেক দিন ধরে এখানে আসা হয় না, আর এই জায়গাটাকে অনেক মিস করছিলাম, তাই অসুস্থতা নিয়েও এখানে চলে আসলাম। নানু বাড়িতে আসার পরই একদম প্রিন্সেস ট্রিটমেন্ট শুরু হয়ে যায়, সবাই মিলে অনেক আদর করে, অনেক কেয়ার করে, যেটা বাসায় আসার পর অনেক মিস করি, অনেক খারাপ লাগে। আর ইনি আমার কিউট মামাতো ভাই, মাশাল্লাহ, সে অনেক শান্তশিষ্ট একটা বাচ্চা। এরপর একটু বাইরে গেলাম, দেখলাম যে বৃষ্টি নামবে নামবে এরকম অবস্থা, আর তার 5 মিনিট পরে বৃষ্টি নামা শুরু হয়ে যায়। আর এই ওয়েদারটা আমার অনেক ভালো লাগছিল, অনেক বাতাস ছিল, খুবই পিসফুল একটা ওয়েদার ছিল। তখন ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছিল, আমরা একটু ছাদে যাই ওয়েদারটাকে এনজয় করার জন্য। অ্যান্ড অ্যাগেইন দিস কিউট লিটল বয়, আর সবাই মাশাল্লাহ বলতে ভুলবেন না। আর ছাদ থেকে অনেক সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছিল, আকাশটা ছিল মেঘলা আর অন্ধকার, আর এই ভিউটা দেখতে অনেক ভালো লাগছিল। কিছুক্ষণ আমরা ছাদে থেকে ওয়েদারটাকে এনজয় করে আমরা নেমে পড়ি। আর এরপর আমরা আমার একটা কাজিনের বাসায় যাব, যাকে আপনারা চিনেন আগেও, সামিয়া। সে গ্রামে এসেছিল ঈদ করার জন্য, তো ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য যাব। আর এখানে আমি যাওয়ার পথে জেবাকে বলেছিলাম একটা ভিডিও করে দিতে, ও যে এত কাছের থেকে ভিডিও করবে সেটা আমি কল্পনাতেও ভাবিনি। পরে এটা দেখার পর আমার অনেক হাসি পাইছে। ওদের বাসায় যাওয়ার পথেই রাস্তায় আয়েশার সাথে দেখা হয়ে গেল, আর ও আমাদের দেখে তো মহা খুশি। তারপর ও নিয়ে গেল আমাদেরকে ওদের বাসায়। আর আমি ওই দিন নেচারের মধ্যে একদম ডুবে গিয়েছিলাম, এত সুন্দর ওয়েদার ছিল, আকাশে একদমই রোদ নেই, একদম মেঘলা মেঘলা অন্ধকার অন্ধকার আকাশ, অনেক সুন্দর ছিল মাশাল্লাহ। এরপর সামিয়া আর ওর বোনদেরকে নিয়ে আমরা চলে যাচ্ছি নানুর বাড়িতে। আর এখানে আমরা হাসাহাসি করছিলাম, কারণ কয়েকটা মহিলা মিলে গসিপ করতেছিল যে আচ্ছা এই মেয়েটারই বিয়ে হয়েছে, আল্লাহ ওর আবার বিয়ে হয় কিভাবে, মানে এরকম টাইপ রিয়াকশান দিচ্ছিল যে আমি কেন ভিডিও করতেছি এখানে এসে, আমার বিয়ে হয়ে গিয়েছে, এরপরও কেন আমি এরকম করতেছি, মানে এরকম গ্রামের টিপিক্যাল মানুষ যেরকম হয় আর কি। এনিওয়ে, এরপর আমি নানুর বাড়িতে চলে আসলাম, আর নানু অনেক মজাদার চা দিয়েছে, সেই চা খেলাম। তারপর এখানে এসে আমি দেখলাম খালামুনি লাউ পাতা নিচ্ছিল, লাউ পাতাই তো এটা, তাই না? আই হোপ আমি ঠিক বলেছি। তো এটা আমি নিচ্ছিলাম, কিন্তু আমার নিতে অনেক কষ্ট হচ্ছিল, কারণ এই কি বলে, এই পাতাটার মধ্যে অনেক ছোট ছোট কাটা কাটা টাইপ কেমন কেমন যেন ছিল, তো এটা আমার হাতে লাগছিল, তো এটা নিয়ে সবাই একটু হাসাহাসি করতেছিল। আর এখানে কিউট সুনারা বাবু সবাই থেকে পাতা কালেক্ট করে করে এনে আমাদেরকে দিচ্ছিল, আর এমন একটা ভাব নিচ্ছিল যে খুব বড় কিছু করে ফেলেছে। যাই হোক, এরপর দুপুর হয়ে যায়, আমরা একটু খাওয়া দাওয়া করে আবার বের হই, আবার আমরা সামিয়াদের বাসায় যাওয়ার জন্য বের হই। আর এখানে এই চুড়িটা আমি আর জেবা মিলে বানিয়েছিলাম, সুন্দর হয়েছে না?
আর আমি ভিডিও করতে করতে অনেক পেছনে পড়ে যাই, ওরা সবাই আমার আগে চলে যায়। আর এটা এটা এরকম একটা জায়গা, এখানে সবাই বলে যে এখানে কিছু একটা আছে, আই মিন হন্টেড টাইপ। তো আমি এখানে একলা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম আর সবাই চলে গিয়েছিল। এরপর খালামণিদের বাসায় চলে আসি, আর এখানে আসলেই সবসময় একটা কাঁঠাল ধরায় দেয়। এখন বুঝছি কেন কাঁঠাল ধরায় দেয়, কারণ এখানে অনেক কাঁঠাল ধরে থাকে। আর এখানে সুনাইরাকে একটু হাসতে বলছিলাম, আর ওর রিয়েকশনটা দেখেন, মানে অনেক কষ্টে বেচারি হাসতেছে। এরপর আমাদের যাওয়ার সময় চলে আসে, তাই আমরা এখান থেকে চলে যাচ্ছিলাম। এখন আবার নানুর বাড়িতে যাব। তখন ওয়েদারটা আরও বেশি সুন্দর হয়ে যাচ্ছিল, অনেক বাতাস ছিল আর আকাশ আরও বেশি মেঘলা হওয়া শুরু করে। আর তার কিছুক্ষণ পরে ফোঁটা ফোঁটা বৃষ্টি নামা শুরু করে। আমি ওই দিন অনেক ভালোভাবেই ওয়েদারটাকে এনজয় করেছিলাম। আমি টোটালি ভুলে গিয়েছিলাম যে আমার জ্বর আর ঠান্ডা। তো এখান থেকে এসে আমার অবস্থা এত খারাপ হয় যে আমার টানা 1 সপ্তাহের বেশি বা 1 সপ্তাহের বেশিও সময়ের জন্য জ্বর ছিল। এরপর বিকাল হয়ে যায়, আমাদের যাওয়ার সময় হয়ে যায়। আর এটা ছিল সবচেয়ে স্যাডেস্ট মোমেন্ট, যেখানে সবাই অনেক ইমোশনাল হয়ে পড়ে। ইনি হচ্ছে আমার নানু। নানু বলতেছিল যে আমাদের কথা নানুর অনেক মনে পড়ে, আর এত কম সময়ের জন্য কেন আসছি এগুলো বলতেছিল। তো এত শর্ট টাইমের জন্য আমিও আর যাব না, কারণ আসার টাইম অনেক খারাপ লাগে। যদি সুস্থ থাকতাম আর যদি আব্বু আম্মু থাকতো তাহলে থেকে যেতাম, কিন্তু তখন থাকা পসিবল ছিল না। এরপর যাওয়ার পথে রাস্তায় এই হাতিটার সাথে দেখা হয়। মানুষ জাতি আসলে অনেক খারাপ, সব পশু পাখিকে মিসইউজ করে। এগুলো দেখলে আমার অনেক মেজাজ খারাপ হয়, আর এই হাতিটার জন্য আমার অনেক স্যাড লাগতেছিল। যাই হোক, কিছু করার নেই। ঢাকাতে শুনলাম এগুলো নাকি ব্যান হয়ে গিয়েছে, কিন্তু গ্রামগঞ্জে এগুলো এখনও চলে। তারপরে যাওয়ার পথে কিছু ক্রিঞ্জ অ্যাক্টিভিটি দেখলাম। আর এদিকে ফেরির জন্য এসেছিলাম, একটা ফেরি মিস হয়েছে, তো আরেকটা ফেরির জন্য ওয়েট করছিলাম। তার মাঝে একটু ঝালমুড়ি খাওয়ার জন্য গেলাম। আর এটা ছিল আমার লাইফে খাওয়া সব থেকে বাজে টেস্টের ঝালমুড়ি। মানে এত বাজে কিভাবে হয় আমার জানা নেই। তারপর ফাইনালি আমাদের আরেকটা ফেরি আসে, ওখানে উঠি অ্যান্ড দেন বাসায় চলে আসি।